ওই গাড়িটার পিছিয়ে থাকলে ঝামেলা হয়ে যেত। হ্যাঁ টানতো না, আস্তে আস্তে আইতো। তারপর ওর লেগে মানে জায়গা রাখতে এদিকে অটো বাইরে, অটো অটো আর মোটরসাইকেল এগুলো যাইতে পারে। অটো যেতে পারবো অটো যাইতে পারে। হ্যাঁ নাইলে তো ঝামেলা হয়ে যেত পুরাই বিশাল জ্যাম ভাই কোন কোন যায় এত জ্যাম থাকলে গাড়িতে বিপদ না। জায়গা আমগো আসি মোটামুটি ভালো আছে। হ্যাঁ জ্যাম জ্যাম তো পাইলাম না। কাঞ্চনার গাছিয়া কি অবস্থা? কাঞ্চনা জ্যাম পাবো না, রাস্তায় যেহেতু গাড়ি নাই। হয়তো বা গাছিয়া একটু যাই জ্যাম গাছ পাইতে থেকে বাস টাসের লেগে একটু জ্যাম থাকে পারি। চার্জারটা লয়ে আমার কাছে মোবাইলের কাছে চার্জ শেষ হয়ে 20% চার্জ আছে এই যে চিন্তা কর ভাই এদিক দিয়ে যায় ওই যে পার্কটার কথা কইছি এই রোড দিয়ে আইছিলাম তো এদিকটা ঢুকছি ওই বিদিকটা দেই নাই ও দেখছিলাম ওদিক দিয়ে কোনটা জানি ঢুকছিলাম আপনার এই যে এদিক দিয়ে আছে না এদিক থেকে বেশি ভিতরে না জিন্দাবাদ সুন্দর আছে সুন্দর সময় আইলে ঘুরে যায় সময় তো নাই গাড়ি চালাইয়া পার্কে ঘোরা। এটা ঠিক আছে গাড়ি চালাইলে ভাই সময় পাওয়া চিন্তা যায় করবো। আর এদের করে চিন্তা ভাবনা আছে নিজে একটা গাড়ি নিবো। বাড়ির থেকে উপরে আছে, মানুষের গাড়ি চালানোর দরকার নেই। আগে না করছে, আমি দেখছি যে গাড়ি চালাই পারি না। বাড়ির থেকে তো পুরাই নিষেধ করছিল। আমার আর ভালো লাগে ডিস্ট্রিক্ট ঘুরা, জেলায় জেলায় ঘুরতে ভালো লাগে। নেশা নেশা ঘুরার নেশা ঘুরার নেশা বেশি। এলাকার গাড়ি চাই। আমি তো গার্মেন্টস চাকরি করছি 2002 সালে গার্মেন্টস বাদ দিছি। কোনাবাড়ি হেঁটে গেছে চাকরি করছি। গাড়ি চালাই দেন হ্যাঁ না, অপারেটর ছিলাম। গার্মেন্টসের কাটিং থেকে শুরু করে শিপম্যান পর্যন্ত মাথায় ধরে দিয়ে দিছি সব কিছু এ টু জেড। যদি নিজে কিনা লইতে পারেন তাহলে কিছু টাকার মুখ দেখবেন সেটাই ছিল আমরা করছি। কিছু টাকা ক্যাশ আছে, বাড়িতে উপরে আছে দিমু। এই গাড়ি কেমন পড়ে এডি এটি আমার শুধু চেসিসের দাম হলো 29,60,65,000। চেসিস আনার পরে 4 লাখ টাকা খরচ দেবো বডি বানাইতে মোটামুটি বানাইতে। আর কি কিস্তিতে আনলে 6-7 লাখ টাকা লাভ নেব। 6-7 লাখ কিস্তিতে নেওয়া লাগবো, এত টাকা তো ব্যবস্থা নেই। কিস্তি দিল বালা ভাই নিজের থাকলে যেদিন কিস্তি থাকবো না ওই সময় একটা পেরা থাকবো টাকা থাকবে। দিয়া লইতে বললে আর শান্তি আছে নিজের একটা সম্বল হইলো 5-6 বছর একটু কষ্ট হইব। গাড়ি যদি যেহেতু আপনি প্রতিদিন চালান তাইলে আপনার আমার ধৈর্য জ্ঞান নাই। আছে বুঝছেন না যেহেতু প্রতিদিন চালান আপনার ধৈর্য আছে ওই হিসাব করে মানে সে পরিশ্রম করতে পারি আমি। গাড়ি দিকে আছে গাড়ি বালের গাড়ি ওদের নিচে নামাইছে আইসে গেছে এই জায়গা কত দূর থেকে নিচে নামা ঠিক হয় না। আমাকেও
ওদিকে একটু রাস্তায় একটু ঝামেলা আছে, রাস্তায় কাজ করতেছে তো হ্যাঁ যাওয়ার সময় কোনটা জায়গায় আমরা কোনটা ঢুকতে রাস্তাও করতেছে রে ভাই, যে প্রজেক্ট ধরছে একবার খালি পারফেক্ট হয়ে গেলে শান্তি শান্তি। এত বড় ভিডিও সবই দিয়ে দেন, পোস্ট করে না কেটে 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 এডিট করতে তো সময় লাগে। রাত্রে যখন আজারা থেকে আমার অনেক সময় বৈশা থাকি তখন ব্যবহার করি। বৃষ্টি হয়েছে তাও দুলা, হ্যাঁ যে পরিমাণ গাড়ি চলে এইসব গাড়ি মনে টিপ পাই কম ভাই, হ্যাঁ বড় গাড়ি বড় বড় গাড়ি তো সিটাঙ্গের টিপ ছাড়া টিপ নেই। সব ছিটা গাড়ি। এটা কি বানাইছে আবার? কোনটা? এটা ওই যে বাণিজ্য মেলা হইতো না, পূর্বাচল এই বাণিজ্য মেলার এটা, হ্যাঁ, এটাই পূর্বাচল। আইনে অবশ্য। এই যে চায়না বাংলাদেশ প্রজেক্ট। ও এই জায়গায় আহে, এর লিগে এই রাস্তা এত ভালো করে করতেছে, হ্যাঁ ভিআইপি করে করতেছে। ভিতরে তো অনেক সুন্দর। আই নাই এটা, ওই যে আগে যে ইয়ে হইতো ঢাকা, ওইখানে গেছি না আই নেই। ঢাকাতে তো ফার্ম কেটে নাই নেই এনো আম অমুকে খাওয়া পড়ে না একবার। আবার অনেকের কাছে শুনছি অনেক ভোগান্তি বলে গাড়ি ঘোড়া পাওয়া। ওই যে এখান থেকে অটো দিয়ে ইয়ে যেতে হয়, ফ্যামিলি নিয়ে আইলে একটা পেরা না ভাই। মোটর নিয়ে মানে খুব কষ্ট হয়। এনাই তো পার্সোনাল গাড়ি যদি থাকে তাইলে আবার ঘুরে ফিরে আমরা।
বিশাল কাজ ধরে বইছে একবারে গাউসি এখন এই গাড়ি দেখি ডাইরেক্ট কারেন্ট দেয় নাকি হ্যাঁ ট্রান্সফরমার দেওয়া যায় কারেন্টের ট্রান্সফরমার নিয়েছে আর ভালো হলো না রাজশাহী পূর্বাচল না কাঞ্চন আই বসে হ্যাঁ কাঞ্চন কাঞ্চন পার হইলে কাঞ্চন আর এই যে কাঞ্চন আছে কাঞ্চন এই যে ব্রিজে উঠতেছে এই যে ব্রিজে উঠতেছে কেমন থাকে যদি যদি গাউসে যেতে থাকে জ্যাম পাই নাই ওই পর্যন্ত আইলাম এখন জ্যাম পাই নাই গাড়ি রানিং আছে সমুদ্র আছে কাজ করবো ভাইঙ্গে হ্যাঁ রানিং করে এটা রানিং করে এটার কাজ করো নিচের এলাকা গেলে কিন্তু পুরো ইয়ে হয়ে গেল হ্যাঁ এত উঁচাও আছে রাস্তা কাঞ্চনের টোল দিতে হয় কয়টা 80 টাকা রাখে 90 টাকা রাখে ঠিক তাই কোনো ঠিক নেই তখন নির্ধারিত নাই কোনো মূল্য নির্ধারিত আছে আমাকে নিতে আমার 130 টাকা দামটা করে দিয়ে দেন 100 পুরা না কবে 90 টাকা 10 টাকা ঘুরে দিব 10 টাকা দাও হ্যাঁ 10 টাকা লিমিট বেশি দেয়া
ভালো আছে ভালো হয়েছে ভালো হয়ে গেছে ওরা এই রাস্তা দিয়ে গাছ এই রাস্তা উঠা যায় এটা দিয়ে গেলে আবার ব্রিজের উপরটা ওঠা ঘোরা হয় 10-11 কিলো রাস্তা বেশি লাভ নাই এমনি এই রাস্তা ফাঁকা না কারণ এদিকটা যত তাড়াতাড়ি যাবেন আপনি আইতে পারবেন তাড়াতাড়ি কেন আবার তাইতেই হবে আপনার বাড়ি সব মাটির তলে গেছে রাস্তা ওসব হবে তারা বাড়ি ঘর করবো রাস্তা লেভেল করে করে লাগবে আবার ভাঙতে হবে গ্রিন ইউনিভার্সিটি এগুলো তো মানে সরকারি না বেসরকারি ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এত জায়গা একজনে কিনা ভার্সিটি দিয়ে লাগছে বিশাল
ছাত্রছাত্রীরা অনেক দূর দূর থেকে আসে, এটা বাস আছে অনেক। বাস আছে। কত লাগে ভাই? বহুত টাকা লাগে। করতে গেলে করতে অনেক টাকা লাগে। এই যে এই জায়গা সম্পদের তো সব আমাকে ওটা পোয়া পয়সার টাকা দিয়ে দিব। যারা পড়ালেখা করবো তাদের থেকেই দিব। কমে পাইছে বুঝছেন না, বিচারে কিনে লইছে। তারপরে তো বিল আছিল, বালি ফালিয়া পড়ছে। তারপরে মনে করেন ডেকোরেশন করছে, মাঠ টাট সব করতেছে বুঝছেন, খেলার মাঠ। হ্যাঁ এটা দিয়েও কি যাওয়া যায়? এটা বন্ধ করে দিছে, বুঝাই না বুঝালে এই গাড়িটা কই যায়? রাস্তা এটা ব্যাগে দিতে, এই যে সব ব্যাগ দিতেছে, আমার আমরা দেখে সব ব্যাগে দিতেছে। এই যে ভালো হয়েছে আগে ঢুকি নেই, তো এনে আজকে অনেক দিক দিয়ে বাচ্চা দিতেছি আমরা। হ্যাঁ এটা আগে যেতে পারতাম যদি খারাতে না। ব্যাগে দিতে খবর হয়ে যাবে, গাড়ি ব্যাগে যাবে, এরপরে যাবে জ্যাম লাগিয়ে যাবে। দেখেন তো রোডের গাড়িটা কিন্তু ওইগুলোর আগে আসছিল, রোডের গাড়ি দিয়ে ঢুকাইলো, তাহলে ওটা পেছে পেছাইব না। প্রজেক্টের গাড়িটা এদিক দিয়ে বেরিয়েছে, একটা দিতে করতে সুযোগ পেয়ে ঢুকে, সোজাই রাস্তা। গাড়িটা করা বানাইছে, রাস্তা নষ্ট হইব ভাও নাই, ঠিক না? রাস্তায় ঘষা লাগবে না, বুদ্ধি আছে, এই যাবে ঠিকই আছে। রাস্তা নষ্ট করলে তো আবার হয়ে যায়, অনেক করা লাগবে। আমার মনে হয় ডাইনে যাওয়া লাগবে। হ্যাঁ সোজাই সোজাই আমরা রাস্তা সোজাই ডাইনে যাওয়া লাগলে এটা বন্ধ থাকবে রাস্তা, ব্যারিকেড দিয়ে রাখবে। গাড়ি ঘোড়া কমই আছে রাস্তায়। কম মনে হয়েছে, হ্যাঁ সবগুলো একেবারে সব বেরিয়েছে আমি। আচ্ছা তুই যে আপনার এর থেকে কুড়িল বিশ্ব রোডতে যে ভাই এইগুলো হয় না, বিআরটিসি এই যে বাণিজ্য মেলায়, এই রোডটা ওই রোড দিয়ে আহে। হ্যাঁ আমরা যেন আইলাম 300 ফিট হ্যাঁ, এই কাঞ্চন দিয়ে ওটা है। ভালো ভিতরে ভাই করতে বাণিজ্য মেলা, এত ভিতরে করলে রাস্তাঘাট আবার যদি ঠিক হয়ে যায় তখন আর ঝামেলা হইব না। নির্ধারিত তো গাড়ি চলবো। বিআরটিসি নিতে যায় না, বাপে সব গাড়ি দেয় বিআরটিসি এগুলাই যায়। এই বাম্পি থাকে গাড়ি, হ্যাঁ এই বাম্পি থাকে পার্কিং, এই বাম্পি কুড়িল বিশ্ব রোড গাউসিয়া, বড় বড় বাস সব ভালো।
এই ঢুকতেছে সব লাখ বলি সেই যে আমি আই ওই যে ওই জায়গাতে যেমন করছি এই তো এই দিক দিয়ে তো যাই বড় হ্যাঁ না অনেকে আবার এটা চালাকি করে ওই জামে না পয়সা থেকে এই জাম আবার লোকেশনে দেখায় না দামে পয়সা না থেকে ওরা 300 ফিট গাড়ি ঢুকে 8টা বন্ধ করে থাকে 8টা বন্ধ থেকে 8টার পরে গাড়ি টানবে লোকেশন দেখে না যে না কে এই রাস্তাটা আমাদের কমপ্লিট হয় নাই তো লোকেশন না বন্ধই নেয় নাই ও যেটা কমপ্লিট না এটা দেখে না না কে কয়দিন আগে যে ওই যে একটা রাস্তা কমপ্লিট হয় নাই ফেসবুকে দেখছিলেন একটা প্রাইভেট কার যে ব্রিজ অর্ধেক করতে এটা যে টানছে টাইম না অর্ধেক করে একবারে গেছে খালে দেখছিলেন নেই নেই মানে দেখেই গাড়ি টানছে বুঝছেন হ্যাঁ ব্রিজ অর্ধেক করার পরে ওই পাশে গাতা খাল ওই পাশে কমপ্লিট হয় নাই না ওই ম্যাপে ওই টানছে কমপ্লিট না হলে তো মাথায় দেরি করে দেওয়া ওই টানছে না একটা টাইম গিয়া একবারে নিচে নিচে ডেট সব ডেট প্রাইভেট যারা ছিল সব ডেট এই রাস্তা ঝামেলা করে দিয়েছে অনেকে এই রাস্তা না দেখে ওই দিক দিয়ে গাড়ি দেখে ঢুকে সরকারি জায়গায় পড়ছে রে বাইক চালাইতে মনে হয় করছিল এই জমি বিক্রি হবে না কারণ কাঞ্চন ভাই গাঁওছে এই মুসল বলে গাঁওছে দিদিকে তো এই লোকেরা এলে কাঞ্চন আছে একটু যে মোবাইল আমরা হ্যাঁ ভাগ্যটা ভালো যে ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটা লইছে হয়তো লাল এই রাস্তা রাস্তা তো ফুল চায়নারা করতেছে চায়নারা করলো ঠিকাদার বাংলাদেশি তো হ্যাঁ এটা কোনো ঠিকাদারি বাজেট নাই না কোনো বাজেট নেই এরা রাস্তা করে দিব রাস্তায় মানে ওরা কন্ট্রাক্ট দিছে আর কি এত বছর আমরা এখান থেকে টুল খাবো তাইলে এই কারণে সিস্টেম করছে রাস্তার মাঝখানে লোক যাওয়ার মতো ব্যবস্থা নেই তারা কাটা বেড়া দেওয়া নিজ দেও ফাঁকা রাখে নাই নিজ দেও জ্বালিয়ে দিচ্ছে মানে কোনো পাবলিকও জানি রাস্তার উপরে উঠতে না পারে বুঝতে পারছি ঠিকই আছে ওরা ফ্রি করে দিয়া ওই 100 বছর টাকা নিবে 3 গুণ টাকা নিবে 3 গুণে জন্য এই রাস্তা কম গাড়ি চলে ডুপ্লেক্স টাউন এশিয়ান ডুপ্লেক্স টাউন সব ডুপ্লেক্স বাড়ি ভাই মারাত্মক বলো বৃদ্ধি করবো না পার্সোনাল বাড়ি করবো সম্ভবত মনে হয় এটা যা বাড়ি আছে সব ডুপ্লেক্স বিদেশি কোয়ালিটি দারুণ না কোয়ালিটি সব ডুপ্লেক্স সুন্দর নাম ওই ডুপ্লেক্স টাউন এতে ভাই দেখো হাজার হাজার কোটি টাকা এক ভাই বেড়ে বেড়ে খালি ফালায় রাখবার
বাংলো বানায় দেব আইব। বিদেশের বাড়ি করছে মানে এক কোয়ালিটি সব হ্যাঁ সেম করছে এটা, এক একজনের কাছে একটা করে বাড়ি বেঁচে দেবে। এটা এইগুলো ডুপ্লেক্সটা আমাদের সব একই রকম। এইসব জিনিস দেখতেই তো অন্যরকম, ঠিক না? বলতে জানি শুরু করলাম, আধা ঘন্টায় বললাম কাউকে হ্যাঁ জ্যাম না হতে আজকে জার্নিটা আরামই লাগলো, ঠিক না? ওরকম পরিশ্রমী মনে হইল না, ভালোই লাগে। ঈদের মতো আর কি, একদম রাস্তাঘাট ফাঁকা। ঈদের পরে যেটা হয় না, এদের করে একটা তখন তো হ্যাঁ। রাস্তাঘাট ফাঁকা এরকম লাগে। সেনাবাহিনী টোল দিতেছে। দরকার ছিল ওই রাস্তায় যাওয়া, যাই হ্যাঁ ওইটা ব্রিজের উপর দিয়ে উঠানো লাগছে, ভুল করে ফেলাইছি চালে। উপরে যাইলে মনে হয় একটু স্বস্তি পাইতাম। হ্যাঁ চালে ভুলে গেল, আমি আর ভাবলাম রাস্তা ফাঁকা দিলে এদিকেও গাড়ি গুড়ি নাই, এটা ভাই তো এটা দম বাইক গেলে লাগবে এখন। সিফাতে ঢুকায় বলো গরু কিনলে বললো ঈদের আগে আগে, আমার মতো ভাই গরু কিনা উচিত এক সপ্তাহ আগে। গরুকে পাইলা পুইলা আদর করে, কারণ একটা মায়ার দরকার। আমরা কিন্তু ভাই হেডা করে না, কি করে চান্দাতে দিন যাই চান্দাইদের দিন গরু কিনা সকালে যাওয়া দেয়। গরুর প্রতি কোনো মায়া থাকে না, গরুর প্রতি মায়া জন্মাইবো কত নিয়ম কানুন আছে। 15 দিন আগে কিনা লাগে। হ্যাঁ দেখলেন ওই যে হাটে দিয়ে গেলাম গরুই উঠে নাই, না ওই উঠাইবো ওই হাটটা আগে আমাকে ওই স্টানে হইতো, হাটটা আমার গাড়ি গুড়ি সব সরাই দিয়া ওই স্টানে হাটটা হইতো। এবার আওয়ামী লীগ নাই তো এই লেগার স্টান কেউ ছাড়ে নাই, স্টান আর ছাড়া হইব না। না ঠিকই আছে, ফাঁকা জায়গা আছে, তোরা হেঁটে যা, এতগুলো গাড়ি কই থাকবো, হাজার হাজার গাড়ি ওইসব গাড়ি রাখতেন কই বাইরে? বাইরে যার যার বাড়িতে অথবা রাস্তায় অথবা ড্রাইভার করে রিক্সা দিয়ে দিত গাড়ি লোকান গা। এই 4-5 দিন হ্যাঁ আর তখন তো রাতে যে মনে করেন যে টিপ শুরু হয়ে গেছে, অর্ধেক রাস্তায়
বাজার, বেশি অর্ধেক রাস্তায় বাজার, তো দেখার কেউ নাই। রাস্তা হেই বন্ধ, চিন্তা করতেন। পুরা গাউসিয়ার অর্ধেক রাস্তা খেয়াল আছে এই বাজারে। এনে যে কেউ একটা গাড়ি সাইড করে কিছু কেনাকাটাও করবো, তাও ব্যবস্থা নেই। এগুলো দেখার মতো তো কেউ নাই, যে দেখবো হ্যাঁ খায়। প্রতিদিন কত টাকা খাই জানা যায়? 20 টাকা করে উঠাইলেও তো অভাব নেই টেহা। এই সাইড ওই সাইড মিলিয়ে দুনিয়ার দোকান। এখানে আম টাম অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ভাই, গাছের আম পাওয়া যায়। এই তো এই পাশে গ্রাম সাইড, গ্রামের জিনিসগুলো পাওয়া যায়। কালকে লেসু নিলাম 150 টাকা সব, কোনাবের থেকে। খুব সুন্দর লেসু, কোনো পোকা নাই, বেশি একদম ছোট ছোট। এত কমে আছে? কমে নাই গে, মানে আমারটা চান্সে ভাগে পড়ে গেছে। কপালে আছে, কপালে আছিল। এত কমে পাওয়ার কথা আবার। খুব সুন্দর লেসু। এক জায়গায় চাইলো 300, আর ওই লোকে চাইলো 200, আমাকে 150 হইলে খালি দিয়ে দেন। গাড়ি দিয়ে কথাবার্তি না করে দিয়ে দিল। পরে পয়সা নিলাম, বাসায় নিয়ে খুব ভালো লেগেছে। ওই 300 টাকা কিনলেও মনে উঠেছে ভালো। বেশি একবারে শুরু, ওটা মানে দোকানদারও জানে না যে লিচু এত ভালো। না, লিচুর ব্যবসাটা কেমন জানেন? যারা লিচু কিনে না, আপনার এই পাতিতে যা আছে, ভিতরে কি আছে, সেটা লিচুওয়ালারা কই থাকতো না, যারা কিনে। এই পাতি আছে না, পাতি দেখে আপনার এই হয়, ওই যে নিলাম হয়, বুঝছেন? ডাকে আপনার যা ভিতরে যা আছে, কেউ মনে করেন ভালো ভালো পাওয়া যায়, কেউ পায় ছোট, এই অবস্থা আর কি। যার ভাগ্য ভালো থাকে পাওয়া যায়, অনেকের লাভ হয় অনেক। এমনও সময় যায় ভাই, এই যে লিচু, বুঝছেন, আপনার পুরো গাছটি কিনে 1500 টাকা, ওইখানে লিচু থাকে আপনার প্রায় 2000, বুঝছেন? 2000 লিচু কিনে 1500 টাকা বেছে মিয়া, 300 টাকা সহ। হ্যাঁ, 300 টাকা সহ, 300 350। প্রথম জন বেরোলো তখন কোনাবাড়ি আসছিল 650। গাড়ি নেই বাইরে হেরি না, অটো নেই, গাউসের অবস্থা। ভিডিও তো ভালোই হয় অন্ধকারে, আছে তো। লম্বা ভিডিও অন্তরে করিনি, 10 মিনিটের বেশি করিনি। ভিডিও করুন যে জায়গাগুলো বেশি সুন্দর, ওই জায়গাগুলো। আবার আরেকটা ভিডিও করতে পারেন, লং ভিডিও করলে পুরো রাস্তায় ভিডিও করলেন, আবার ওটা কথা কইলেন, তাইলে আবার হইলো ভিডিও করার সময় কথা কইতে হবে। কারণ এত কথা আবার ওই ভাষায় বলতে গেলে পাওয়া যায় না। কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আছে সেগুলো ভয়া কিনা লইবেন, ভয়া কিনলে এটা থাকলে গাড়ি চালাইতে আস্তে আস্তে কথা কইলেও দেখা গেছে মুখ ব্যথা হইব না। হ্যাঁ, আস্তে আস্তে কইলেও সাউন্ডটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আর একটু ভালো দিকে কিনলে আপনার ওই যে বাইরের যে নয়েজটা, 1700-1900 টাকা একটা দেখলাম, বাইরের যে নয়েজটা আছে না, ওই নয়েজটা পাইবো না, আপনার ভয়েসটাই পাইবো। কিনা লইবেন একটা। নেটে একটা দেখলাম খুব সুন্দর, যে পিছনে চুম্বকালা কাপড়ের পাশে বসে দিয়া লাগাই দিলে যেটি খুশি লাগানো যায়। নতুন বাইরে, নতুন বেরিয়েছে, 1900 টাকা দাম। ওটাই পছন্দ, যে ছুটিতে আর কি কিছু কেনাকাটা করলাম। আমি এটার প্রতি অত আগ্রহ ছিলাম না। ওই যে আমাকে মোল্লা ভাই আছে না, হ্যাঁ, ও করছে আমার 3-4 মাস আগে, হ্যাঁ আবার স্টার সেটা পাইছে। আমার ভাই করেন মাঝে মাঝে ভিডিও ছাড়বেন, ভালো লাগবে নি করেন। আমি আবার হ্যাঁ 2-3 মাস পরে করছি, করার পরে দেখি আমার স্টার সেটা পাইছে, ভিডিও সেটা পাইছে। আবার কদিন দেখি যে কিছু কিছু ভিডিওর মধ্যে ওই যে স্টারও আছে, স্টার দেয়। হ্যাঁ স্টার দেয়, ভালো স্টার দিলে এটি পাইবেন তো, সেটআপ করে নেয়। ভাবছি যে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে সেট আপটা করবো। আইতাছে যেহেতু 3 অ্যাকাউন্ট লাগে আর কি, একটা ওই যে ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগে, টিএন সার্টিফিকেট লাগে, টিন সার্টিফিকেটটা লাগে। তো টিএন সার্টিফিকেট আমার আগেই ওঠানো ছিল, আছে, ওটা সমস্যা নেই। ওটা ফ্যাক্টরিতে চাকরির ইন্টারভিউর কারণে ওটা উঠাইছিলাম।
ওটা তো আবার বছর পড়ছে জিরো রিটার্ন দিতে হয়। ওটা আবার রিটার্ন বলতে যদি কোনো কাজে খাটাই, হ্যাঁ যে সরকারি কোনো মানে যে কোনো একটা ব্যাংকে কোনো কাজে লাগছে এটা, তখন থেকে ওটার ভ্যাটাইব। এই যে ওয়ান পোলার দেন না, হ্যাঁ। এর ভিতরে চাকরি করছিলাম আমি 1 সপ্তাহ। এ তো লিবার্টি কোম্পানির লিবার্টি মাইক্রোফাইবার। প্রথম ফ্যাক্টরি হলো পল্লীবিদ্যুৎ, না আন্ধ্র প্রথমটা পল্লীবিদ্যুৎ, হইলো আমাকে এলাকায় মাইক্রোফাইবার। এই নারায়ণগঞ্জে। হ্যাঁ আমি তো জানি আমাকে ওইখানে, আমাকে তো আমি ওটা দ্বিতীয়, ওটা দ্বিতীয়। ছোটবেলার থেকেই দেখতেছি ফ্যাক্টরি। ছোটবেলাতে দেখতেছো না, ওই মালিকের সর্বপ্রথম ওটা বেশি বড় না, প্রথম যেটা ওটা বেশি বড় না, ছোট ছোটই। ছোট বলতে ওটার ভিতরে ছোটও না ভাই, ওটার ভিতরে আপনার ওই যে লিবার্টি আছে, লিবার্টি শাখা আছে, তারপরে মাইক্রোফাইবার। হ্যাঁ এই ফ্লোরটা অনেক সুন্দর। এই যে 1 সপ্তাহ ডিউটি কইরা ওই স্টোরে ঢুকছিলাম, বুঝছেন, মানে একজনের মাধ্যমে। এখন ভাই 1 সপ্তাহ দিনে করছি, এখন দেখো এনো শিফট ভাই 8 ঘন্টা করে, বুঝছেন, 3 শিফট। এমন আমার নারায়ণগঞ্জ থেকে নাইয়া ওই বেশ শিফটে ডিউটি করা সম্ভব, ডিউটি ধরতে পারবো, পরে 1 সপ্তাহ করে কইছি সম্ভব না। আরো আগে আরো 2টার থেকে করা যাবো, আর রাত 10টার থেকে করা যাবো, কিন্তু ভোর 6টার থেকে করা সম্ভব না। কেমনে করবো ভাই এই 6টা বাজে? রাত 4টা বা 2টা হবে। এটা কি সম্ভব না? এত দূরের থেকে পরে রিজাইন দিয়ে দিছি, কইছি সম্ভব না। আরেকটা করছে যে গাছের ওই পাশে, ওটা অনেক ওটা বড়। বিশাল ফ্যাক্টরি করছে, ওটার থেকে সোজা নিয়েছিলাম আমি। হ্যাঁ ওটা অনেক বড়, কিন্তু এটা সুন্দর, ভিতরে অনেক নিয়ম কানুন সুন্দর, রাস্তা ক্লিয়ার আছে ভাই, আমরা আরামে যাবো গা। আশা করি আজকে জ্যামে আমার আল্লাহ রাশি খুব ভালো বেড়ে দিছে। আমরা তো এরকম কপা এই রোডে তো আমি clear। কোনোদিন এরকম ক্লিয়ার পাই নাই। এই যে এতদিন আমিও গাড়ি দেই চালাইতেছি, নাই। যে কাঞ্চনে ব্রেক করতে হয় নাই, না আয় বললাম টানের উপরে। তারপরের অবস্থা কি? ওদিকে মনে হয় না, ওই সবগুলো এখন জ্যাম লাগে না ভাই। ওই যে মাঝখানে আইল্যান্ড করে দেওয়াতে গাড়ি এখন রাস্তার উপরে মাথালে করে খারায় না। তারপর সবগুলো নামানোর দরকার, ওরা বামে চাপাই দেয়। জ্যামটা লাগে এটা আপনার ওই যে ইয়ার থেকে আছে না, রূপসী, হ্যাঁ, রূপসীর থেকে ওই বলপার একটু আগে, এর আগে দিয়া তারাপুরের দিক, তারাপুরের দিক থেকে। আবার তারাপো পার হয়ে গেলে আর জ্যামটা লাগে তারাপুর না। পার হইলে আর জাম নেই। আর যে রোড করতেছে এটা করলে তো সেই গাজীপুর থেকে নারায়ণগঞ্জ যেতে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ গাড়িটার নাম 100 রুপে। এই গাড়িটা টানছিলাম 300 ফিটে, 110 টন উঠাইছিলাম, এটাই। 5 টন মাল আছে লোড করা। গাড়ি যখন উঠে না, সামনে যে গাড়ি ফাল দেয়, সামনের চাকা উঁচা হয়ে যায়। 110 টন তো মানে সেই টান এই গাড়ি, অনেক টান না। অনেক টান। প্রাইভেটও মানি নেই, প্রাইভেট যা আছে মোটরসাইকেল সব কিছু আমার টান দেখে এরা অবাক। কিছু গাড়ি আমার পিছিয়ে পিছাইছে, আমার ওভারটেক করে নাই আমার টান দেখে। চিন্তা হচ্ছে ড্রাইভার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সামনে যাওয়া যাবে না। এই প্রথম টানছিলাম যেদিনে 110 টান উঠাইছি, পরে 2 দিন পরে শুক্রবার, শনিবার দিন গাড়ি দুটা দিয়ে গাড়ি 80 উপরে টান ওঠে না। মহাজন তো মিস্ত্রি, তেলের লাইন দিয়েছে কমাইয়া, আমার কিছু পাই নাই কে, এত জোরে টানলাম কে, এত জোরে টানার কি দরকার, কিচ্ছু পাই নাই কে। হ্যাঁ আস্তে করে হ্যাঁ চাবি মেরে দিচ্ছে, বুঝতে লাগছে। বুঝতে পারছি। গাড়িতে আবার জিপিএস লাগানো তো, গাড়ির স্পিড দেখে কোন দিক দিয়ে যাইতেছে এগুলো দেখে, সবসময় এগুলোতেই থাকে, চেক করে খালি, খালি চেক করে। একটু পর পর আর দেয়। প্রথম প্রথম যখন আইসি তখন আবার ভাবছে তেল মেলে কি চুরি করে বেশি কিনা, সেই কারণে মানে খুব বেশি থাকছে এই লোকেশন নিয়ে। এখন আবার অতটা থাকে না, খুব কমই থাকে। হঠাৎ মাঝে মাঝে যদি জামজম থাকে তাহলে কয় যে দিক হেন দিক হেন। গাড়ির জিপিএস লাগানো থাকা ভালো তো। হ্যাঁ ভালো। আর এখন যে গাড়ি আছে রূপে টানো না, আমি আর কিছু কই নাই, আর গাড়ি হ্যাঁ এমনি মধ্যে এমনি রাখে আমার। পুরাই ক্লিয়ার ভাই। ভালো লাগলো আজকে। আমরা যে টার্গেট করছি এর আগেই যাবো। 5টা বাজে বেরিয়েছি না, আমি ভাবছিলাম যে ঘন্টা 3 লাগবে। পাঁচটায় বেরোলে 10টা 11টার আগে নারায়ণগঞ্জ জীবনও যাওয়ার বাড়ি নেই, সর্বনিম্ন 11টা বাজছে। হ্যাঁ 6 ঘন্টা আমাদের ম্যাক্সিমাম লাগছে।
আজকে হলো রাজকপাল নিয়ে বাইরেছি, সকালবেলা বাসা থেকে বাইরেছি দেরি করে। আমরা যেদিন গেছি ওই সময় মনে হয় আইছে না। হ্যাঁ, আমি দেখলাম না ছাতি আছে, তখন নিয়ে দাঁড়াইছি। পরে ওই মোল্লা ভাইগুলো দাঁড়ান, আপনার টিভির কথা হইতেছে। এসিএস টেক্সটাইলটা হ্যাঁ, অনেক পুরানো, বিশাল বড় কিন্তু এরিয়া, কিন্তু এখন ভাই আগের মতো নাই। ওই আদমদের মতো হয়ে গেছে কাজ। আদম তো কি আর দ্বিতীয়বার কি এটা হারাইতে পারে? সরকার মরকার চেঞ্জ সরকার করলে। চাইলে পারবো। আমাদের পাট শিল্পটা তো ধ্বংস করলো ইন্ডিয়া। এই লেগে তো যে বাংলাদেশ এখন সুতা হয় ইন্ডিয়া থেকে। আমরা তো সরকার বলো বুঝছেন, এই সুতা টনে টনে সব জায়গা ইন্ডিয়াতে। পাটের বস্তা, আগে চাউলের বস্তা হইতো পাটের বস্তা হইতো, এখন দেয় প্লাস্টিকে। এখন দেয় প্লাস্টিক। 6 মাস বস্তার ভিতরে চাউল থাকলে হয় পোকা। দুবাইয়ের মতো দেশ, মরুভূমির দেশ, কত উন্নত। সব কিছু আনে কিনে, সব এক এক দেশে দেশে দিকে যায়, তারপরেও কত উন্নত। আর আমগো দেশে ইচ্ছা করলে কারো দেশে হাত পাতা লাগবে না, সব তৈরি হইতে ভাই, অনেক সম্পদ আছে। খালি তেলটাই বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে, ডিজেলটা। আর ইচ্ছা করলে ওটা বাংলাদেশ হইব, পাম অয়েলটা, সয়াবিন তেলটা যা বাইরে থেকে যেটা আসে, বাংলাদেশে পাম অয়েল পাম বাগান করলেই হয়। আমাদের দেশের সমস্যা হইলো যেই সরকারে আগে পেট ভরে লয়। আগে সব উন্নত নিয়ে ব্যস্ত নাই। আগে আমাদের দেশের মানুষ কিন্তু শৌখিন ভাই। হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু আমাদের মতো না, ইন্ডিয়া কিন্তু অনেক হিসাবী মানুষ। অনেক হিসাব। আমি আমরা শুনছি অনেক যে শৌখিন, তারপর আমাদের দেশে উন্নত নাইকেল লেগে এই চুরির কারণে। নাইলে আমাদের দেশের মানুষ যেই পরিমাণ এন্টারটেনমেন্টে যে খরচ করে, ইন্ডিয়া জীবনও করে না। আমরা যদি ভাত 1 প্লেট খাইতে পারি 1.5 প্লেট রান্না করে, হ্যাঁ, আর ইন্ডিয়াতে মেহমান এলেও জিজ্ঞাসা করে থাকবা না যাবা, থাকলে রান্না করবো, না থাকলে হ্যাঁ ভাত রান্না করবো না। বর পায়ে পড়ছে। হ্যাঁ, খবর পাই না। এই যে সব কিছু গাড়ি আলাদা লেগা, মানে ড্রাইভারকে দুর্নাম হয়, এত পারাপারি দরকার আছে, রাস্তাটা ক্লিয়ার আছিল, এটাই যে জাম লাগাইতেছে। এই যে সিরিয়ালে যদি আইতো গাড়িগুলো সুন্দর মতো বাইরে যাবো, এরা স্ট্যান্ডের মধ্যে ওভারটেক করে। এই যে যাইতেছে কিছু, সামনে যখন চাপাচাপি করবো, সাইড দাও, আগে যাবো। এগুলা তো ড্রাইভারের কাতারই পারে না, এগুলারে কি করবো? দেখেন বুঝাই। হারাম এগুলা। এই 2 টাকার ওভারটেক করার খুব প্রয়োজন ছিল। চিটাগাং এরকম ট্যুর দিতে পারলে মজা আছে, দেখার মতো অনেক কিছু আছে। বাসে তো দেখা তো যায়। সুন্দর হলো, আপনি সীতাকুণ্ড পাহাড়টা দেখা যায় রাস্তায় থেকে। হ্যাঁ, আর আমি ওইদিকে গেলে সীতাকুণ্ড পাহাড় ভিডিও করি। করেন। পাহাড়ের উপরে ওই যে গারোরা, মানে ওটা না দেখা যায় অনেক সময়, ছোট ছোট দেখা যায়। মেন রাস্তা থেকে তো সীতাকুণ্ড পাহাড়টা একটু দূরে, কিন্তু দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। পাহাড় ভাইয়া ভাইয়া লাল মাটি দেখা যায়। আছে না, গেলে ভিডিও করবেন, এটা একটা আপনার প্লাস পয়েন্ট আছে। তারপরে যে চট্টগ্রাম বন্দরের ভিতরে ঢুকলে জাহাজগুলা, আগে তো বুঝি নাই, ছবি টবি খালি উঠাইছি, কোনো ভিডিও করি নাই। বন্দরের ভিতরে গেলো, ওই বিশাল বড় জাহাজ, একটা জাহাজের মধ্যে ট্রেন নিয়ে এলো, অনেকগুলো ট্রেনের বগি, মাথা, ইঞ্জিন,
নাম আইলো দেখলাম, ভিডিও করি নাই, ছবি উঠাইছিল। তো এইসব ভিডিও করলেও আছে না, এগুলো তো সবাই পায় না এই ফুটেজ। এইগুলো আনকমন ফুটেজ আছে না। বন্দরের ভিতরে একমাত্র ড্রাইভার ছাড়া কেউ যাইতে পারবে না। না। আবার কাট লাগে, বন্দরে কাট লাগে, হ্যাঁ। ওই যে কোনো মানুষ ঢুকতে পারবো না। এই ফুটেজগুলো কিন্তু সবাই পায় না, বুঝলেন নাই? এগুলা আপনি ভিডিও করতে হলে অনেক ভিউ পাওয়া যায়। আমি দু একদিনের মধ্যে যাবো, শিপম্যান একটা কথা হয়েছে, দুদিন টাইম দিতে আর কি। শিপমেন্টের গাড়ি তো আগেই বুক করতে হয়। হয় লেগে মানে আগে থাকতে বলে রাখছে, মানে পরে জানি গাড়ি যদি আবার না পায়। আগামী শনি রবিবারে হয়তো যাওয়া লাগতে পারে। গেলে যাওয়ার পথে মনে করেন রাস্তা কিছু আকর্ষণীয় এত যেগুলো, দূরে যান, হেল্পান দেওয়া লাগে না, না। একাই যান গা। একলাই যাই। ওই রাস্তায় বলে তো চুরি হয় বলে। চুরি হয়, গাড়ি তো টানের উপরে থাকে, একটা টানের উপরে থাকে। ওই রোডে তো থামা থাকে। গ্লাস উঠাইয়া খালি ব্রেক করা মাত্র, ব্রেক করবো একমাত্র পাম্পে, হোটেলে, তাছাড়া রাস্তায় কোনো জায়গায় ব্রেক নাই। আর রাস্তা তো ফাঁকা চিটাগাঙ্গেল তো আবার তেল দেওয়া লাগে আপনারে। না, ও হ্যাঁ মাহাজন নদী ভরে দেয়, একবার ফুল বইরা দেয়। ফুল ভরে দেয়। তো পাম্পে গাড়ি এমনি সাইড করা যায়, হ্যাঁ করা যায়। সমস্যা নাই। না, তেল না নিলেও না সমস্যা নিলেও সমস্যা নেই। কিছু কিছু পাম্প আছে, ওরা ভিতরে গোসলের ব্যবস্থা আছে, ঝর্ণা লাগাই দিছে। গাড়ি পার্কিং করে গোসল হ্যাঁ, করে। গাড়ি পার্কিং করে গোসল টোসল করা যায়, সুবিধা আছে ভালো। দরকার আছে তো, রাস্তাঘাটে এরকম সুবিধা না থাকলেও হয় না। ঢুকে এলো দেখেন, খরচ করে ঢুকে এলো। এই স্ট্যান্ডে একটু ঝামেলা, ডাইনে বামে রাস্তা আছে তো, ওই গাড়ি এদিক থেকে উঠে ওদিক থেকে উঠে রিক্সাগুলা দাম লেগে যায়। পাগলে ঢুকে দেবে গাতায় বুতা আর কি, পুরোই পাগল হয়ে গেছে। রাস্তা তো বেশি ভালো না, না তো দিয়ে পারতাম। জামুকা কাইতে যাবো গাড়ি, রিক্সা স্ট্যান্ড রই, শর্টের গাড়িটা যদি পার করা পারি। নামাইস না রে ভাই, নামাইস না, ঝামেলার রাস্তা।